দিকে ফোকাস করবে সেটি হচ্ছে আদব ও আখলাক, অর্থাৎ আপনার সন্তানের উত্তম একটা চরিত্র গঠনের জন্য যে আপনি চিন্তা করছেন, হ্যাঁ, এই চিন্তাটুকু আপনাকে আগে থেকে করতে হবে। সেজন্য প্রথমত এই যে সত্য বলার প্র্যাকটিস, সত্যবাদিতা, এই প্র্যাকটিসটা করতে হবে। তারপরে শিক্ষা দিতে হবে শালীনতার প্র্যাকটিসটা করা। লজ্জা এমন একটা বিষয়, শালীনতা এমন একটা বিষয় যেটি আসলে মানুষের চরিত্রের অনেক কিছুকেই ধারণ করে, অনেক কিছুকেই সেটা প্রকাশ করে। এই জন্য শালীনতা শিক্ষা দিতে হবে। তারপর পিতামাতার প্রতি সম্মান দেওয়া, এটাও আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হয়। পিতামাতার প্রতি যারা সম্মান দিতে শিখে, তারা দেখবেন যে সমাজের অন্যান্য যারা আছেন তাদেরকেও কিন্তু সম্মান দিতে শিখে। এরপর হচ্ছে যে সন্তানদেরকে শেখাতে হবে যে আত্মনিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এই আত্মনিয়ন্ত্রণটা বাচ্চার মাঝে কিভাবে আসে, এই বিষয়টিকেও আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত। এরপর পঞ্চমত যে বিষয়টির দিকে আপনি ফোকাস করবেন সেটি হচ্ছে নামাজ এবং ইবাদত শিক্ষা। এখানে এসে আপনি এখানে এসে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে নামাজ এবং এবাদত শিক্ষাতে সেখানে নামাজ পড়তে এবং এবাদতের দিকে ফোকাস করতে কোন কোন বিষয়গুলির দিকে সে ভালোভাবে প্র্যাকটিস করবে সেই বিষয়গুলির দিকে একটু নজর দেওয়া যায়। সেটি হচ্ছে যেমন অজু ও গোসলের নিয়ম, এটা কিন্তু আসলে বাস্তব। দেখবেন যে আপনি অনেক মডার্ন ফ্যামিলি আছে বা অনেক ফ্যামিলি আছে যেখানে দেখবেন যে বাচ্চারা কেন, ইভেন যারা বড় যারা আছেন তারাও ভালোভাবে অজু এবং গোসলের যে নিয়মগুলি আছে, ফরজগুলি আছে, তারা হয়তো সেটি ভালোভাবে বলতে পারবে না। ৫ ওয়াক্ত সালাত, সেটা যে আসলে ফরজ এবং একটা বাউন্ডেন ডিউটি একজন মুসলমানের জন্য, সেটা ভালোভাবে জানেন না। এই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। তারপরে রমজানের যে রোজা পালন করা, এই প্র্যাকটিসটা যদি আপনি ছোটবেলা থেকে না থাকে তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে আপনার বাচ্চা, কিন্তু রোজাটা সে পালন করতে পারবে না। তারপরে দোয়া এবং জিকির, সার্বক্ষণিক দোয়া এবং জিকির, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ, এদিকেও আপনার বাচ্চাকে ফোকাস করতে হবে। এরপরে আধুনিক এবং এই যে দুনিয়াবী শিক্ষা, এর সাথে অবশ্যই আপনার সন্তানকে যে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, থাকতে হবে। ইসলামিক হোম স্কুলিং মানে শুধু যে আপনার মূলধারার যে শিক্ষা, মূলধারা বলতে বেসিক যে টেক্সট বুক বা আমার সন্তান আ আ পাস করার জন্য যে পড়াশোনাটা করে, এটাকে যে আপনি বাদ দিয়ে করবেন, বিষয়টা এরকম নয়। বরং বাংলা এবং ইংরেজি ভাষা অথবা অন্যান্য যে ভাষাগুলি আছে, প্রয়োজনীয় যে ভাষাগুলি আছে, তারপর কোরআনের যে ভাষাটা আছে, আরবি ভাষা, এই ভাষাগুলি যাতে আপনার সন্তান ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে, এর স্টিমুলেটর কিন্তু আপনি হতে পারেন। আপনি বাসা থেকেই তাকে স্টিমুলেট করতে পারেন। তারপর দেখবেন যে সে আস্তে, আস্তে সেদিকে তার একটা ন্যাক চলে এসছে, তার একটা আগ্রহ জন্ম নিয়েছে। তারপরে গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, আইসিটি, এগুলো সম্পর্কে যে